এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিএলও অ্যাপে ৬ নম্বর ফর্মের ফিল্ড ভেরিফিকেশন কিভাবে করবেন সেই বিষয়টি। তো এর জন্য আমরা বিএলও অ্যাপটাকে খুলব, এরপরে আমরা দেখতে পাবো ফিল্ড ভেরিফিকেশনের এই অপশানটি। এবার আমরা এখানে টাচ করব। এইখানে টাচ করার পরে টোটাল লিস্ট আর এখানে আছে ভেরিফাইড, তার উপরে ফিল্ড ভেরিফিকেশন। তো ফিল্ড ভেরিফিকেশনের অধীনে টোটাল লিস্ট বলতে এখানে যদি কোনো ফর্ম বিএলও অ্যাসাইন করা থাকে, অর্থাৎ বিএলওকে ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়, সেগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে ৬ নম্বর ফর্ম, এই যে হলুদ কালারের। তারপরে কত নম্বরের ফর্ম রয়েছে সেগুলো এখানে পরপর থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই মুহূর্তে দুটি ৬ নম্বর ফর্ম দেওয়া রয়েছে আমাকে ফিল্ড ভেরিফিকেশনের জন্য। আমি এবার এই ফর্মটার ফিল্ড ভেরিফিকেশন করব। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে হচ্ছে টোটাল লিস্ট, এখানে যেগুলো এখনও ভেরিফিকেশন করতে বাকি রয়েছে সেইগুলোকে দেখাবে। এবার যখন এই ফর্মটা ভেরিফাই করা হয়ে যাবে তখন সেটা এই যে জায়গাটা রয়েছে ভেরিফাইড, এইখানে টাচ করলে আমরা এইখানে সেই তালিকাটা দেখতে পাবো। তো যে ফর্মগুলো ভেরিফাই করে দিয়েছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এবার টোটাল লিস্টে আবার চলে গেলাম। এবার আমি কি করব, যে ফর্মগুলো আমার এখানে ভেরিফাই করতে বাকি আছে আমি সেই ফর্মগুলোকে এবার একে একে ভেরিফাই করব। তো একটি ফর্ম আমি আপনাদের ভেরিফাই করে দেখাচ্ছি। তো এই ফর্ম ভেরিফাই করার জন্য আমি এই যে জায়গা মানে নিচে যে ফর্মগুলো রয়েছে, অনেকগুলো ফর্ম থাকলে আমি স্ক্রল করে দেখতে পাবো। তো এখানে আমি একটা ফর্মকে টাচ করব। তো ধরুন আমি এই ফর্মটাকে টাচ করলাম। তো এবার কিন্তু আমি এই ধরনের একটা পেজ দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্টের নেম ইংরেজি ভাষায়, তারপরে বাংলা ভাষায়, তারপরে তার জেন্ডার, রিলেটিভ নেম, তারপরে রিলেটিভ টাইপ, এই করতে করতে মোবাইল নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এবার পেজটাকে স্ক্রল করে আমি নিচে নেমে যাব। স্ক্রল করে নামার পরে এখানে দেখতে পাবো প্রথমে বলছে যে ডাজ দ্য ফর্ম পার্টেন টু ইয়োর পোলিং স্টেশন, অর্থাৎ এই যে ফর্মটা আপনাকে ভেরিফাই করার জন্য দেওয়া হয়েছে এটা কি আপনার পোলিং স্টেশনের ফর্ম। যদি আমার পোলিং স্টেশনে হয় তাহলে আমি এখানে ইয়েস করব, আর ভুল করে যদি আমাকে দেওয়া হয়ে থাকে তাহলে আমি এখানে নো করব। তো আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে এবার দেখাচ্ছে যে দ্য ডিটেলস মেনশনড অ্যাবভ অ্যান্ড ইন ফর্ম আর সেম, অর্থাৎ এখানে যে ডিটেলস দেখানো হয়েছে এবং যে ফর্মের যে হার্ড কপি সেখানে কি এটা ঠিক রয়েছে কিনা। তো ঠিক থাকলে সেম, তো অটোমেটিক এটা সেম অপশানেই থাকবে। যদি আমাদের এটা এডিট করার প্রয়োজন হয় বা ঠিক না থাকে তাহলে আমি নট সেম অপশানে টাচ করলে কিন্তু এখানে একটা পেনের মতো চিহ্ন চলে আসবে। এবার এখানে টাচ করলে কিন্তু আমি এটাকে এডিট করতে পারবো, এডিটটা তখন এনেবল হয়ে যাবে। তো এরপরে সেম থাকলো। এরপরে আমি পেজটাকে আবারও স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে এবার দেখতে পাচ্ছি অথেন্টিকেশন ইনফরমেশান, এখানে আধারের ডিটেলস, যদি এখানে আধার নম্বরটা দেখাবে না। তো যদি এই জায়গাটাও আমাদের এডিট করার দরকার হয় তো নট সেম করবো, এখানে একটা পেনের মতো চিহ্ন আসবে, এখানে টাচ করলে আমরা আধার নাম্বারটাও কিন্তু আবার দিতে পারবো। তো এরপরে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থের ডিটেলস এবং বয়স এসবগুলো এখানে দেখাবে। এবার আমি পেজটাকে স্ক্রল করে আবারও নিচে নামবো। তো ডেট অফ বার্থের এখানে ডিটেলসে এই যে ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে। এবার এই ডেট অফ বার্থের জন্য কোন ডকুমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু এই যে অপশনটা রয়েছে ভিউ অ্যাটাচ ডকুমেন্ট, এইখানে টাচ করলে আমি সেই ডকুমেন্ট এখানে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড কিন্তু এই ভোটার দিয়েছে। এবার আমি এখানে টাচ করে আবার বেরিয়ে গেলাম। তো এখানে বেরিয়ে যাওয়ার পরে এবার আমি আবারও পেজটাকে স্ক্রল করে নিচে নামবো। এবার দেখতে পাবো রেসিডেন্টস ডিটেলস, অর্থাৎ এখানে রয়েছে আমাদের যে ঠিকানা, যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানাটা আমরা এখানে দেখতে পাবো। তো এটা যদি ঠিকঠাক থাকে তো ভালো, ঠিকঠাক না থাকলে আবারও সে একই পদ্ধতি এই নট সেম অপশনে গেলে এখানে একটা পেনের মতো চিহ্ন আসবে, সেখানে গিয়ে কিন্তু আমি এটাকে পুরোটা কারেকশান করে দিতে পারবো। তারপর কারেকশান করার পরে ওখানে আপডেট বা সেভ একটা অপশন থাকবে, সেই অপশনটাকে টাচ করতে হবে। তারপরে কিন্তু এই নট সেম যদি আমরা করি তো এখানে কিন্তু সেই নট সেম অবস্থাতে আমাকে রাখতে হবে। তারপরে আমি আবার পরবর্তী কাজ করব। এবার আমি আবারও পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসছি। এবার যে ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনি ভিউ অ্যাটাচ ডকুমেন্টে টাচ করলে কিন্তু দেখতে পাবেন। তো এখানে ক্যাটাগরি অফ ডিসএবিলিটির অপশন, এখানে যদি কোনো বিকলাঙ্গতার ধরন থাকে বা সেটা চিহ্নিতকরণ করা থাকে সেটা এখানে দেখাতো, এই ভোটারের ক্ষেত্রে সেটা কিছু নেই। এবার দ্য ডিটেলস মেনশন অ্যাবভ ইন ফর্ম আর সেম না নট সেম, তো অটোমেটিক এটা সেম হয়ে থাকবে। তো ঠিক থাকলে ভালো, না থাকলে নট সেমে গিয়ে আমি আবার এডিট করতে পারবো। এইবারে নিচে আসছে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলস বলতে এখানে আমি যে পার্টে এই ভোটারের আবেদন করেছি বা এই ভোটার যে পার্টে আবেদন করেছে ভোটার তালিকায় নাম তোলার জন্য, তো সেই পার্টে তার পরিবারের যে বসবাস করছে তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে তার নাম, তারপরে তার সঙ্গে কি সম্পর্ক, তার এপিক কার্ডের নম্বর। এটা কিন্তু যারা বিবাহিতা মহিলা তারা এখানে সাবমিট দেবে,
আর যারা অবিবাহিতা মহিলা বা যারা এমনি পুরুষ তারা কিন্তু এখানে বাবার দেবে, বা যে ওই পার্টে বসবাস করছে অর্থাৎ ওই পরিবারের কারো একজনের এখানে কিন্তু দিতে হবে। এটা কিন্তু লিঙ্কেজ নয়, লিঙ্কেজের জন্য নিচে আলাদা জায়গা আছে ডিক্লারেশন ফর্ম, সেই ডিক্লারেশন ফর্মে আসবে লিঙ্কেজ, যেটা আমাদের ওই যেটা এনুমারেশন ফর্ম ছিল এসআইআর এর তার মতো ওটা নিচে আসছে। তো এটা হচ্ছে পরিবারের সেই ব্যক্তি যার নাম ওই ভোটার তালিকায় আছে তার ডিটেলস এখানে দিতে হবে। এখান থেকে কি হবে, সেই ভোটারকে সেই বাড়িতে মানে ঢুকিয়ে দেওয়া হবে বা সেই জায়গাটায় তাকে রাখা হবে। তো এবারে ফ্যামিলি ডিটেলস যদি ঠিক থাকে তাহলে সেম, ঠিক না থাকলে এখানে নট সেমে গিয়ে এখানে পেন টুল ওপেন হবে, সেটাকে টাচ করে আবার এটাকে কারেকশন করে দেওয়া যাবে বা প্রয়োজনে এডিট করা যাবে। এইবারে আসছে ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মটা হচ্ছে আমাদের যে এসআইআর যে এনুমারেশন ফর্ম বা যেটা আমাদের অ্যানেক্সার 4, যেটা অফলাইনে ফিল আপ করতে গেলে আমাদের 6 নম্বর ফর্মের সঙ্গে যে অ্যানেক্সার 4 দিতে হয় সেটাই হচ্ছে এই ডিক্লারেশন 4, অর্থাৎ ডিক্লারেশন ফর্মটাই হচ্ছে আমাদের অ্যানেক্সার 4। তো এখানে যখন ফর্মটা ফিল আপ করা হয় সেগুলো দেওয়া হয়েছিল। এখানে জেনারেল ডিটেলসের মধ্যে কি আছে, এখানে ফাদার্স এপিক নম্বর, তার নাম অর্থাৎ বাবার নাম, তারপরে মায়ের এপিক নম্বর, মায়ের নাম, যদি স্বামী স্ত্রী কেউ থাকতো তাদের এপিক নম্বর এবং তাদের নাম এটা থাকতো, কিন্তু এক্ষেত্রে এই ভোটারের ক্ষেত্রে সেটা দেওয়া নেই। তো আমি এটাকে দেখে নিয়ে আবারও পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবো। এইবার এখানে দেখানো হচ্ছে ইলেক্টর ইন 2002, অর্থাৎ 2002-এ এই ভোটারের কার নাম ছিল, তার বাবার নাম না মার নাম না কার সঙ্গে লিঙ্ক করা হয়েছে প্রোজিনি হিসেবে সেটা এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ইজ ইলেক্টর প্রোজিনি অফ 2002 ইলেক্টর, এখানে প্রোজিনি হিসেবে লিঙ্ক করা হয়েছে। এবার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার বাবাকে এখানে প্রোজিনি হিসেবে মানে তার বাবাকে রিলেটিভ হিসেবে দেখানো হয়েছে। তো এখানে এটা হচ্ছে সে আমাদের এনুমারেশন ফর্মের সেই রিলেটিভ অ্যাড করার ওই বিষয়টা। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার বাবার নাম, তার বাবার এপিক নম্বর 2002-এর, তারপরে রিলেটিভ নেম বলতে এখানে তার বাবার নাম যেটা ওই 2002-এর ভোটার তালিকায় ছিল সেটা চলে এসেছে। এটা কিন্তু এই যে এসি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এইগুলো যখন আমরা দিয়েছি ফর্ম ফিল আপ করার সময় তখন কিন্তু এটা অটোমেটিক চলে এসেছে। এবার পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবো, আমরা দেখে নেবো এখানে সেই 2002-এর ডিটেলস, তার রিলেটিভের ডিটেলস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে এনুমারেশন ফর্ম এসআইআর-এর বা অ্যানেক্সার 4, যেটা সেই অ্যানেক্সার 4-এর নিচের ডান দিক। এবার এখানে রিলেশন টাইপ ফাদার হিসেবে করা আছে, অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে আমরা যার ফর্মটা এখন ভেরিফাই করছি তার ফাদার। এবার বিএলও সিগনেচার, এখানে আবার এখানে অপশন রয়েছে আপলোডেড ডকুমেন্ট। এখানে যদি আমরা বিএলও অ্যাপ থেকে ফর্মটাকে ফিল আপ করি, তো বিএলও অ্যাপ থেকে যখন আমরা ভোটার হয়ে ফর্ম ফিল আপ করেছি তখনই কিন্তু বিএলও সিগনেচার আপলোড করার একটা জায়গা ছিল, তো সেখানে আমরা বিএলওর সিগনেচারটা আপলোড করেছি। এবার যদি এই ভোটার অনলাইনে কোথাও ফর্ম ফিল আপ করে থাকে বা ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমে ফর্ম ফিল আপ করে থাকে, তো সেক্ষেত্রে তো সেই ভোটার বিএলও সিগনেচার আপলোড করতে পারেনি, তো তখন কি করতে হবে, বিএলওকে এখানে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, নাহলে কিন্তু ফর্মটা ফিল্ড ভেরিফিকেশান সম্পূর্ণ হবে না। এর জন্য কী করতে হবে, এর জন্য নিচে আমাদের যে অপশনটা রয়েছে এই যে নট সেম, এই নট সেম অপশনে যেতে হবে। এই নট সেম অপশনে গেলে আমাদের এই জায়গাটায় এই ডিক্লারেশন ফর্মের এখানে একটা পেন টুল মানে পেনের মতো চিহ্ন আসবে, এখানে টাচ করলে এটাকে এডিট করার অপশন চলে আসবে। তারপর আমরা এখানে কিন্তু এই বিএলও সিগনেচার এখানে আপলোড করার একটা অপশন পেয়ে যাব, আপলোড বিএলও সিগনেচার বলে। তো সেখানে বিএলওকে সই করতে হবে একটা সাদা কাগজে, তারপর সেই সিগনেচারটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে। তো এখানে অলরেডি এটা আপলোড করা আছে, যেহেতু আমি এই ফর্মটা বিএলও অ্যাপ থেকে ডিজিটাইজড করেছি বা বিএলও অ্যাপ থেকে ফিল আপ করে দিয়েছি। বিএলও অ্যাপ থেকে না করলে কিন্তু এখানে বিএলও সিগনেচার থাকবে না, তখন কিন্তু এখানে বলছি আবারও যে এই নট সেম অপশনে টাচ করার পরে এখানে চলে আসবে আমাদের পেন টুল বা পেনের মতো চিহ্ন, সেখানে টাচ করে আমাদের কিন্তু এটা এডিট করতে হবে প্রয়োজনে বা বিএলও সিগনেচারটাকে ছবি তুলে আপলোড করতে হবে। তো এখানে এটা সেম রয়েছে। এবার নিচে চলে আসবো আমি, এইবার আমরা পেয়ে যাব ইনফরমেশান সেকশন। এখানে হচ্ছে আমাদের ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে আমরা ভোটারকে কী অবস্থায় পাচ্ছি সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মানে টাচ করতে হবে। তো অ্যাভেলেবেল, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, নো সাচ পারসন এই অপশানগুলো রয়েছে। তো ভোটার যদি ঠিকঠাক থাকে বা ওই ভোটারের যদি এটা জেনুইন ফর্ম হয় তো আমি এখানে অ্যাভেলেবেল করে দেবো ভোটারকে। এবারে উপরে এই ডিটেলসটা ঠিকঠাক আছে কি না, এখানে সেম যদি ঠিকঠাক থাকে তো সেম, আর ঠিকঠাক না থাকলে নট সেমে গিয়ে আপনি আবার এটাকে এডিট করে নিতে পারবেন।
এইবারে নিচে আমরা আবারও নেমে আসব, নিচে নেমে আসার পরে দেখতে পাবো যে সিলেক্ট সেকশন নাম্বার অ্যান্ড নেম। এটা কিন্তু সেকশনটা আগে থেকে সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ যদি কোনো পার্টে একাধিক সেকশন থাকে তো ফর্ম ফিল আপ করার সময়, অর্থাৎ বিএলও অ্যাপে ফর্ম ফিল আপ করার সময় আমাদের সেকশনটা সিলেক্ট করে নিতে হয়। আর অনলাইনে যখন কেউ ফর্ম ফিল আপ করে তখন কিন্তু সেকশন সিলেকশন করার কোনো জায়গা থাকে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেকশন সিলেক্ট করে নেওয়ার অপশন পাবো কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এরকম কোনো পরিস্থিতি এখনও আমি পাইনি। তো পেলে পরে আমি আপনাদের সেটা দেখাবো। তো সম্ভবত সেকশনটা হয়তো আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। এবার অনলাইনে ফর্ম ফিল আপ যখন করা হয় এবং বিএলওকে যখন ফর্মটা অ্যাসাইন করা হয় তখন হয়তো অফিস থেকে সেকশনটাকে সিলেক্ট করে দেওয়া হয় সম্ভবত, আমার সেটা জানা নেই, কারণ ইআরও বা এআরও লগ ইনে কী হয় সেটা আমি বলতে পারবো না। আমি আমার বিএলও লগ ইন থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছি। তো এবারে রিমার্ক যেটা রয়েছে, রিমার্কের ঘরে আপনারা মন্তব্য যেটা রয়েছে সেই মন্তব্য লিখে দেবেন। তো আমি কিন্তু এখানে মন্তব্য তেমন কিছু লিখি না, আমি এখানে ওকে লিখি, বা রিজেক্ট করা হলে রিজেক্টেড বা অ্যাকসেপ্টেড এই ধরনের কথাগুলো আমি লিখি। তো যেহেতু আমি উপরে সেম নট সেম এগুলো তো আমি করেই এসেছি, সুতরাং আমি এখানে ছোট করে সব ঠিকঠাক থাকলে ওকে করে দিই। তারপরে এখানে যে সাবমিট আছে সাবমিট বাটনে টাচ করি। তো এরপরে স্ট্যাটাস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড সাকসেসফুল। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।